সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সকাল 10টায় শুরু হয়েছে মন্ত্রিসভার বৈঠক। এ বিষয়ে বিস্তারিত জানাতে সচিবালয় থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। আজকের এই বৈঠকে বিস্তারিত কি আলোচনা হতে পারে এবং সিদ্ধান্ত আসতে পারে সে বিষয়ে নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। তারেক রহমান আজ সকাল 9টায় সচিবালয়ে তার কার্যালয়ে পৌঁছান এবং এরপরে একে একে মন্ত্রী প্রতিমন্ত্রীরা তারা মন্ত্রিসভার বৈঠকের জন্য উপস্থিত হন এবং সকাল 10টার দিকেই এই বৈঠকটি শুরু হয়। 11:30 পর্যন্ত বৈঠকটি চলার কথা, তবে এখন পর্যন্ত আমরা জেনেছি যে বৈঠকটি চলছে, কারণ বৈঠক শেষে কোনো মন্ত্রী প্রতিমন্ত্রী তারা এখন বের হননি। এবং বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে যদি জানাই, আসলে বিভিন্ন বিষয় নিয়েই এই আজকের এই মন্ত্রিসভার বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে, কারণ সামনে ঈদ এবং নতুন সরকারের যে কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ডের ক্ষেত্রে বেশ কিছু গুরুত্বপূর্ণ কর্মকাণ্ড নিয়ে যে কার্যক্রম চলছে, বিশেষ করে ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, হেলথ কার্ড, সেই বিষয়গুলোর কাজের অগ্রগতি, এর পাশাপাশি খাল খনন কর্মসূচিরও ঘোষণা রয়েছে এবং সেটি ঈদের আগেই এটির উদ্বোধন রয়েছে। এর পাশাপাশি যদি বলি যে ঈদকে নির্বিঘ্ন করতে এবং ঈদযাত্রাকে নির্বিঘ্ন করার ক্ষেত্রে সড়ক, মহাসড়ক, রেল এবং নৌপথের বর্তমান কী অবস্থা এবং সেটিকে যাতে যানজট মুক্ত রেখে, দুর্ভোগমুক্ত রেখে কী করা যায়, সেই বিষয়গুলো নিয়ে প্রধানমন্ত্রী যে নির্দেশনা, সেই নির্দেশনা আজকে দিয়েছেন, সেটি আলোচনা রয়েছে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয়, সেটি হচ্ছে যে এমনিতেই যে সরকারি ছুটি সেটি 5 দিন, কিন্তু যদি একদিন বা দুদিন ছুটি বাড়ানো যায়, সেই ছুটিটি আর একটু লম্বা ছুটি হতে পারে। বিশেষ করে 17 তারিখে একটি সরকারি বন্ধ রয়েছে শবে কদরের ছুটির জন্য, এবং সেই সঙ্গে যদি 18 তারিখের ছুটিটি দেওয়া হয়, সেক্ষেত্রে এক সপ্তাহের একটি ছুটি হয়ে যেতে পারে, সেটির একটি আলোচনা রয়েছে। সেই সিদ্ধান্তটি আসলে আজকের এই মন্ত্রিসভার যে বৈঠকে সেটি আলোচনায় রয়েছে। আমরা যতটুকু বুঝতে পেরেছি যে মন্ত্রিসভার বৈঠক শেষ হয়েছে, প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ তিনি বের হয়েছেন। কি বিষয়ে আলোচনা হয়েছে একটু কথা বলতে চাই। কি সিদ্ধান্ত হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু প্রতিমন্ত্রীর বক্তব্য জানতে চাই, কারণ আজকের এই বৈঠকটিকে খুবই গুরুত্বপূর্ণ ধরা হচ্ছে, কারণ ঈদের আগের বিষয় হচ্ছে। আমরা একটু সরাসরি বক্তব্য চলে যাই। মানে ক্যাবিনেট মিটিংয়ে, আজকে দ্বিতীয় ক্যাবিনেট মিটিং ছিল। দ্বিতীয় ক্যাবিনেট মিটিংয়ে প্রধান যে আলোচনাগুলো হয়েছে হলো আমাদের প্রথম পার্লামেন্টারি সেশন নিয়ে, প্রথম পার্লামেন্টারি সেশনে রাষ্ট্রপতির বক্তব্য, আর সামনে ঈদের ছুটি, এই দুটোরই বৃহত্তর আলোচনা। 18 মার্চ থেকে ছুটি, এটার সিদ্ধান্ত হয়েছে এবং এটা ফাইনাল চলে আসবে আপনাদের সামনে অতি শীঘ্রই। আর আমাদের প্রথম পার্লামেন্টারি অধিবেশন নিয়ে আলোচনা হয়েছে। আর কিছু আলোচনা হয়েছে পার্লামেন্টারি অধিবেশনের ডিটেলস, সেগুলো দায়িত্বপ্রাপ্ত মন্ত্রণালয় থেকে এবং ক্যাবিনেট সেক্রেটারি থেকে আপনাদেরকে জানানো হবে। এগেন অফিসিয়ালি ওখান থেকেই জানেন, বাট ছুটির ডিসিশনটা হয়ে গেছে, এটা আমি বলে যাচ্ছি। একদিনের এক্সট্রা ছুটি, তাই তো? এক্স্যাক্ট কি ছুটিটা হবে সেটা যেহেতু এগেন ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব আপনাদেরকে জানানো, তাহলে আমি বলে দিলে তার দায়িত্ব সে কিভাবে পালন করবে? না, এগেন মানে ক্যাবিনেট সেক্রেটারির দায়িত্ব আপনাদেরকে অফিসিয়াল জানানো। এটা ডিসিশনটা হয়ে গেছে, আমরা সবাই মিলে করেছি, সেটা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। আরেকটা বিষয়, এই যে মধ্যপ্রাচ্যে যুদ্ধ চলছে, এইসব বিষয় নিয়ে কি কোনো আলোচনা হয়েছে কিনা, দেশে কি ধরনের প্রভাব পড়বে, এগুলা কমার্শিয়াল আমাদের কি প্রভাব পড়তে পারে, সেটা প্রিপারেশন আমরা কি নিচ্ছি, এগুলোর ইনস্ট্রাকশন মাননীয় প্রধানমন্ত্রী দিয়েছেন। অর্থ মন্ত্রণালয়গুলো খুব শীঘ্রই এইগুলো ইনস্ট্রাকশনের প্রেক্ষিতে তাদের ডিটেইলড অ্যানালিসিস এবং ডিটেইলড আপনার কি বলো না অ্যাডভাইস মাননীয় প্রধানমন্ত্রীকে প্রদান করবেন। তারপর আমরা সেখানে আবার ক্যাবিনেটে আলোচনা হয়ে আপনাদের সামনে আসবো। জি, অসংখ্য ধন্যবাদ। শুনছিলেন প্রাথমিক গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, তিনি জানাচ্ছিলেন যে 18 তারিখ থেকে ছুটি শুরু হচ্ছে, তবে কতদিনের ছুটি সেই বিষয়টি সংশ্লিষ্ট সচিব বা মন্ত্রিপরিষদ সচিব সেটি ব্রিফ করে জানাবেন, এমনটি জানিয়েছেন।